कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, मर्द मसीहा हो गए, पत्थर पतीहा हो गए। बुलंद आवाज से कहा मरहबा या मुस्तफा मरहबा। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে দেখছেন কিংবা দেখবেন, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজ পবিত্র মাহে রবিউল আউয়ালের 12তম দিবস, যেই দিনে গোটা কায়নাতের রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা ত্রিভুবন আলোকিত হয়ে গেছে। মরা গাছে ফুল ফুটেছে, হুর গেলমান সাল্লাল্লাহ পড়তেছে, গোটা কায়নাতের মানব জাতিরা আনন্দে মুখরিত হয়ে গেছে। যে দিন কিংবা রাতে কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, শুভাগমন করেছেন, ওই রাতের কথা সম্পর্কে কিতাবে এসেছেন। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কস্তুলানি লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, ওই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে রয়েছেন যে তিনি বলতে লাগলেন, তিনটি কারণে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে উত্তম। তিনি বলেছেন, আন্না লাইলাতা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু লাইলাতুল কদরি মিন উজুহিন সালাসাতিন। তিনি বলতে লাগলেন, তিনটি কারণে মিলাদুন নবীর রাত শবে কদরের রাতের চেয়ে শ্রেষ্ঠ। তিনি প্রথম কারণে বলেছেন, আন্না লাইলাতুল মাউলিদি লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর রাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশের রাত। ওই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের রহমত আগমন করেছেন। আর ওয়ালাইলাতুল কদরি ফি মাওতাতুল্লাহু, ওই লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে একটি রাত। এই রাতটি হলো কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন নবীর উপহার হিসেবে আল্লাহ দিয়েছেন। এটি কায়নাতের নবীর ক্রেস্ট। 2 নম্বর কারণ হিসেবে তিনি বলেছেন, লাইলাতুল কদরে দলে দলে ফেরেশতারা নাজিল হয়েছেন, সে কারণে লাইলাতুল কদর ওই রাতটি ফেরেশতা নাজিলের রাত। ওই রাতে ফেরেশতাদের আবির্ভাব হয়েছেন। আর মিলাদুন নবীর রাতে আমার নবী শুভ আগমন করেছেন, সেই কারণে ওই রাত লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ। 3 নম্বর কারণ উনি বলেছেন, লাইলাতুল কদর এটি অনুগ্রহ হয়েছেন উম্মতে মুহাম্মাদীদের উপর। আর মৌলুদুন নবীর রাত এটি অনুগ্রহ হয়েছেন গোটা মানব জাতির জন্য, গোটা কায়নাতের জন্য। সেই কারণে তিনি তিনার কিতাবে প্রমাণ করেছেন যে মৌলুদুন নবীর রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে 3 কারণে আফজল। সুতরাং আমরা যাতে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে খুশি উদযাপন করি, আনন্দ করি। আমরা এমন আনন্দ করি যে আনন্দ ইসলাম সাপোর্ট করে, এমন আনন্দ করি যে আনন্দের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো। ওই আনন্দ করার মধ্য দিয়ে আমার নবীর আমরা গুণগান গাইব, আমরা আমার নবীর দরুদ ও সালাম পেশ করব। আসুন আমরা সানায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুখরিত হয়ে যাই এবং পড়ি, तजल्लियों के कफील तुम हो, मुराद तू के खलील तुम हो, खुदा की रोशन दलील तुम हो, ये सब तुम्हारी रोशनी है, ये सब तुम्हारी रोशनी है। कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, मर्द मसीहा हो गए, पत्थर पतीहा हो गए, पत्थर पतीहा हो गए। मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा, बुलंद आवाज से कहा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा। এই পবিত্র দিনের মধ্যে, এই পবিত্র রজনীর মধ্যে এত নিয়ামত, এত রহমত আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ এই দিনের রহমত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে বড় দয়া করেছেন আখির নবীকে দিয়ে। যে নবী না হলে গোটা কায়নাতের কোনোই কিছু সৃজন হতো না। সেই কারণে শ্রেষ্ঠ রহমত পাওয়ার কারণে আল্লাহর দরবারে আজকের দিনের শুকরিয়া করুন। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি, আল্লাহর দরবারে আমরা ওই রহমতের স্মরণ করি যে রহমত আমাদের কাছে এসেছে। ওই রহমতের স্মরণ করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।